নমস্কার বন্ধুরা, দার্জিলিং কমলা লেবুই হোক কিংবা মাল্টা কিংবা পাতিলেবু, যে কোনো লেবু গাছে কিন্তু আমাদের জানুয়ারি মাসেই এর সঠিক পরিচর্যা করতে হবে। তাহলে কিন্তু একদম ফেব্রুয়ারি মাসের মাঝামাঝির পর থেকে কিন্তু এই গাছগুলিতে অজস্র ফুল আসবে আর ম্যাক্সিমাম ফুলগুলোই কিন্তু ফলে রূপান্তরিত হবে। সমস্ত পরিচর্যাটি আপনাদের আজকে আমি দেখানোর চেষ্টা করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লেবু গাছে এই সময় ল্যাদা পোকার উপদ্রব কিন্তু প্রচুর হয়। ল্যাদা পোকা একবার গাছে ধরে ফেললে সেক্ষেত্রে কিন্তু গাছকে পুরো ন্যাড়া করে দেবে একদম। তাই আমাদের এই ল্যাদা পোকাকে কন্ট্রোল করতে হবে। তার জন্য আমাদের স্প্রে করতে হবে ল্যাদা পোকার। আপনারা যে কোনো নার্সারি কিংবা কোনো সারের দোকানে গিয়ে ল্যাদা পোকার ওষুধ বললেই ওরা দিয়ে দেবে। ল্যাদা পোকার স্প্রে যেমন আপনারা করবেন, তার সাথে কনফিডার এবং কাকা দুটিকে মিশিয়ে আপনারা কিন্তু সপ্তাহে একবার স্প্রে অবশ্যই করবেন। আপনারা যারা নিম তেল ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা নিম তেলও 3 দিন ছাড়া কিন্তু স্প্রে করতে পারেন। নিম তেল আপনারা যেমন ব্যবহার করবেন, তার সাথে কিন্তু প্রত্যেক দিন সকালবেলায় যদি এই লেবু গাছগুলিতে একদম প্লেন জল স্প্রে করা যেতে পারে, তাহলে কিন্তু রোগ পোকা অনেকটাই কন্ট্রোলে থাকবে এই নিম তেলের মাধ্যমেই। আপনারা যারা নিম তেল ব্যবহার করেন তারা নিম তেল অবশ্যই ব্যবহার করুন এবং সকালবেলায় উঠে একটু প্লেন জল অবশ্যই স্প্রে করুন। লেবু গাছকে অবশ্যই কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে। লেবু গাছ রোদ খুব পছন্দ করে। এই গাছটি দেখুন, এটি একটি মাল্টা গাছ। এই মাল্টা গাছটি কিন্তু গ্রোথ ঠিকঠাক হয়নি, একটি ডালও শুকিয়ে গেছে। সেক্ষেত্রে এই গাছটিকে আমরা কোনো পটাশ জাতীয় সার কিন্তু এতে দেব না। এতে যাতে কোনো রকমভাবে এখন ফুল না আসে সেটির দিকে আমাদের একটু নজর রাখতে হবে। ফুল এলেও ফুলগুলো ফেলে দিতে হবে, কারণ গাছটা এখনও ফল দেওয়ার মতো তৈরি হয়নি। এই গাছটিকে আগে তৈরি করে নিতে হবে। এই গাছটির গ্রোথ ঠিকঠাক করার জন্য আমরা এই গাছটির গোড়া থেকে 3-4 ইঞ্চি মতো মাটি আমরা কিন্তু তুলে নিচ্ছি এবং তার জায়গায় আমরা ব্যবহার করব সার মিশ্রিত মাটি। এই মিক্সড সার আমরা কিন্তু 15 দিনে একবার করে দেব। আর তার সাথে আমরা যেটি দেব সেটি হলো সপ্তাহে একবার করে খোল পচা জল। আমরা এই গাছগুলিতে 7 দিন ছাড়া ছাড়া দেব। দিলে কিন্তু গাছগুলির গ্রোথ আমি 1 মাস বাদে অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসব এই গাছগুলির গ্রোথ কেমন হয়েছে। আর ফুল এলেও কিন্তু এই গাছগুলির আমি বিস্তারিত আপডেট আপনাদেরকে দেব। এরকমভাবে সার মিশ্রিত মাটি আমরা যেমন গাছে দিয়ে দিলাম, এর সাথে আমরা ফুল যাতে ভালো আসে তার জন্য আমরা একটু পটাশ এবং সুপার ফসফেট আমরা এই মাটিতে কিন্তু মিশিয়ে দেব। আপনারা যারা জৈবভাবে বাগান করেন তারা এই পটাশ এবং সুপার ফসফেটের জায়গায় আপনারা কলার খোসাকে শুকিয়ে সেটিকে মিক্সিতে গুঁড়ো করে আপনারা কিন্তু 15 দিনে একবার এই গাছগুলিতে দেবেন। আর যে মিক্স সারটি আছে এটা সম্পূর্ণ জৈব সার, সম্পূর্ণ জৈব উপাদান দিয়ে তৈরি। এরকমভাবে লেবু গাছের পরিচর্যা করুন। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝির পর থেকে কিন্তু গাছ কিন্তু একদম ফুলে সাদা হয়ে যাবে এবং বেশিরভাগ ফুলগুলি কিন্তু ফলে পরিণত হবে। তো আপনারাও আপনার বাড়িতে লেবু গাছ থাকলে এরকমভাবে পরিচর্যা করুন, দারুণ রেজাল্ট পাবেন। আর গ্রোথ কেমন হয় সেই নিয়ে বিস্তারিত ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণ বন্ধুরা আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।